অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় কথা কইছি, নিজের জায়গায় এই আটকালে শক্তি বাড়িয়ে গেছে। আর নিজের বোনেরা দেখে শক্তি বাড়ছে না। সবাইকে আসসালামু আলাইকুম। হাজার হাজার ছেলেরা জীবন দিছে না। এই সরকার সেই রক্তের উপর দাঁড়ায় আছে, অথচ এখন তারা সংস্কারের কথা আর বলে না। এই যে বরিশালের দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে লেখা ছিল সংস্কারের কথা, রক্ত দিয়ে আমাদের ভাইরা সেই সংস্কারের কথা লিখে গেছে। এখন সংসদে দাঁড়ায় সালাউদ্দিন সাহেব বলে যে নির্বাচনের জন্য আপোষ করে তখন জুলাই সনদের কথা বলছি। হ্যাঁ, কত বড় মুনাফিক, কত বড় বেঈমান হইলে এই ধরনের কথা বলতে পারে। যারা নির্বাচনের জন্য আপোষ করে সনদের হ্যাঁ বলছে, তারা কত বড় প্রতারক সেটা আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরেই দেখছি। এই 90-এর গণঅভ্যুত্থানে তারা ফেল করছে, তার পরিপ্রেক্ষিতে 1-11 আনছে। সেই 1-11-র পরে 15 বছরের ফ্যাসিবাদী শাসন উপহার দিছে। 15 বছর হাসিনা জুলুম অত্যাচার করে আমাদের ভাইদের জীবন কেড়ে নিয়েছে। তাদের নিজেদের নেতাকর্মীরাও জীবন দিয়েছে, কিন্তু সেই সব নিয়ে তাদের এখন আর মাথা ব্যথা নাই। কি নিয়ে মাথা ব্যথা? ক্ষমতা। কেমনে ক্ষমতায় থাকবে, কেমনে টেম্পো স্ট্যান্ড দখল করবে, কেমনে চাঁদাবাজি করবে, কেমনে গুম খুন অত্যাচার করবে। ওনারা বোধহয় ভুলে গেছেন এটা জুলাইয়ের পরের বাংলাদেশ, রক্ত দিয়ে লেখা বাংলাদেশ। এই বাংলাদেশে আর এই অত্যাচারের রাজনীতি চলবে না। ইলেকশনের কথা আমরা ভুলি নাই, ইলেকশনে কি করছেন সেটা ভুলি নাই, রামদানিয়া দাঁড়ায় দাঁড়ায় ভোট কেন্দ্র দখল করছেন ভুলি নাই। কেন মেনে নিছি জানেন? আপনাদের ইঞ্জিনিয়ারিং করা ইলেকশন আমরা মেনে নিছি শুধুমাত্র দেশের স্থিতিশীলতার স্বার্থে। কিন্তু শহীদের রক্তের সাথে বেঈমানি করবেন, জুলাই সনদের সাথে বেঈমানি করবেন, গণভোটের সাথে বেঈমানি করবেন, সেইটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। 70% মানুষ জুলাই সনদে, 70% মানুষ গণভোটে হ্যাঁ বলছে। ইলেকশনের আগে তাদের নেতারা, প্রধানমন্ত্রী নিজে বলছেন গণভোটে হ্যাঁ বলুন। এখন আর গণভোটের কথা মনে পড়ে না। কারণ কি জানেন? সংস্কার হলে দেশে কল্যাণ রাষ্ট্র হবে, তখন আর চাঁদাবাজি করে খাওয়া যাবে না। এজন্য আজকে সংস্কারের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত দূরদর্শী ছিলেন। তিনি বারবার সংস্কারের কথা বলে গেছেন। তিনি বারবার বলে গেছেন যখন বাংলাদেশের সরকার, জনগণের সরকার আসবে, তখন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বর্তমান বিএনপির লজ্জা থাকা উচিত। যেই নেত্রী তার জীবনটা জেলখানায় দিয়ে গেছে সংস্কারের কথা বলে বলে, তারা আজকে সেই বেগম জিয়ার স্বপ্নের সংস্কারের সাথেই প্রতারণা করছে। বেগম জিয়া বারবার বলে গেছেন সংবিধান সংস্কার করতে হবে। আজকে সালাউদ্দিন সাহেব ওইখানে দাঁড়িয়ে বসে যে সংবিধান সংস্কার করা সম্ভব নয়, সেটা নাকি আইনে নাই, সংবিধানে নাই, তিনি বারবার সংবিধান দেখান। তাদের নেত্রী যে সংস্কারের কথা বলে গেছেন সেই সংস্কার কি তারা অস্বীকার করছে। গুম খুন চাঁদাবাজির ধর্ষণ বেড়ে গেছে, অথচ নিজের মন্ত্রণালয়ের কোনো খবর নাই। দেশটাকে আমরা একটা কল্যাণ রাষ্ট্র বানাইতে চাইছিলাম, অথচ গুম খুন বাড়ছে, ধর্ষণ বাড়ছে, সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ নিজেদের লোকেরাই এইসব করে। আজকে পুলিশ সংস্কার হইলে, সংবিধান সংস্কার হইলে দেশ একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। আর সেই রাষ্ট্রে এরকম চাঁদাবাজি করে খাওয়া যাবে না। আজকে সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা সংস্কার যতদিন না করবে ততদিন মাঠে ময়দানে রাজপথে লড়াই করব ইনশাআল্লাহ। থাকবেন না আপনারা? ইনকিলাব 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 ইনকিলাব।
ক্লান্ত হবেন না, আমরা আছি আপনাদের সাথে, আপনারাও আমাদের সাথে চলেন। সবাইকে আসসালামু আলাইকুম, দোয়া করবেন সবাই। প্রিয় বরিশালবাসী, আসসালামু আলাইকুম। আজ সময় স্বল্পতার কারণে যারা বক্তব্য প্রদান করবেন না তারা হলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুই, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, শাহজাহান হাওলাদার, আমি সালমান খান বাদশাহ, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ যুব মিশন। এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন 11 দলীয় জোটের দেশের জনগণ যা প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা পূরণ না হওয়ার ক্ষোভে ক্ষুব্ধ হয়ে 11 দলের ডাকে আজকে দেশবাসী এবং বরিশালবাসী হাজির হয়েছে। আজকে যারা আমরা হাজির হয়েছি, এই দেশবাসীর সেই প্রত্যাশা ছিল যে দেশে আর কোনোদিন ফ্যাসিস্ট আসবে না, দলীয় স্বৈরতন্ত্র কায়েম হবে না, চাঁদাবাদ লুটপাট হবে না, খুন ধর্ষণ হবে না। এগুলো কি বন্ধ হয়েছে? কিন্তু বন্ধ না হলেও দলীয় প্রভাব সৃষ্টি করে চাঁদাবাদ, সন্ত্রাস, লুটপাট, খুন, ধর্ষণ আর সরকারি প্রভাবে নিয়োগ বাণিজ্য সহ সব কিছু চলছে। যারা জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছে, 5ই আগস্টে শাহাদাত বরণ করেছে, সেই রক্ত একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য নেওয়া হয় নাই। একটি পরিবর্তন তারা চেয়েছিল, সেই পরিবর্তন হতে দেওয়া হয় নাই। আর এখন বিশ্বাসঘাতকতা মুনাফিকি করে বলা হচ্ছে নির্বাচন আমরা চেয়েছিলাম, সেই জন্য আমরা গণভোটে রাজি হয়েছিলাম। এরা কারা? এরা কি মুনাফিক নয়? এদেরকেই মুনাফিক বলা হয়, এরাই বিশ্বাসঘাতক। এই বক্তব্য যারা দেয় জাতি তাদের কখনো বিশ্বাস করতে পারে না। আজকে 11 দলীয় নেতৃবৃন্দ বাংলাদেশের আজকেরটা সহ 6টি বিভাগীয় শহরে এসেছে, আরো কয়েকটি বিভাগে হবে প্রোগ্রাম। তারপরে যখন ডাক দেওয়া হবে তখন যারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে, যারা বেঈমানি করে, তাদের জবাব এই দেশের জনগণই দেবে ইনশাআল্লাহ। সেই জবাব দেওয়ার জন্য কি রাজি আছেন? ত্যাগ স্বীকারে রাজি আছেন? তাহলে জোরে আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই মরতে জানি, মরলে শহীদ, বাঁচলে গাজী। সেই অন্যায়ের বিরুদ্ধে, ন্যায় এবং ইনসাফের বিরুদ্ধে সবাই আমরা প্রয়োজন হলে রক্ত দিয়ে শাহাদাত বরণ করতে রাজি আছি। সকলকে ধন্যবাদ জানাই, অনেক কষ্ট করে আপনারা এসেছেন, আন্তরিকভাবে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এবং জাতীয় নেতৃবৃন্দ যারা এসেছেন বরিশালবাসীর পক্ষ থেকে, বিভাগের পক্ষ থেকে, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আবারও যদি দরকার হয় আমরা আপনাদের ডাকে আসব, আমরাও যদি আপনাদেরকে ডাকি আপনারাও আসবেন। এই কথা বলে সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বরিশালবাসী, সময়ের অভাবে যে সমস্ত সম্মানিত অতিথিবৃন্দ জামাত ইসলামের পক্ষ থেকে বক্তব্য পেশ করতে পারেন নাই, আমি একটি কথা বলি, ন্যায় এবং ইনসাফের পক্ষে লড়াই করতে চাই। আমি একটু বলেছিলাম স্লিপ অফ ট্রাঙ্ক বিরুদ্ধে হয়ে গেছে। ন্যায় এবং ইনসাফের পক্ষে লড়াই ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত? প্রস্তুত ইনশাআল্লাহ। যারা সময়ের অভাবের কারণে বক্তব্য পেশ করতে পারেননি, বাংলাদেশ জামাত ইসলামের বন্ধুরা